কিছুটা ভালো লাগা আর কিছুটা প্রয়োজন, এই দুই মিলিয়েই প্রতি সপ্তাহে 1টি থেকে 2টি কেনাকাটা আমার হতেই থাকে। তাছাড়াও আমার অ্যাপার্টমেন্টটি যেহেতু খুবই ছোট, তাই একেবারে অনেক কিছু কিনে স্টোর করে রাখাও সম্ভব হয় না। প্রথমেই নিয়েছিলাম একটি ম্যাঙ্গো জুস, গত কয়েকবার অরেঞ্জ জুস, স্ট্রবেরি জুস এগুলি নেওয়া হয়েছে, এটি প্রথমবার ট্রাই করব। এখানকার জুসগুলিতে না সুগার কন্টেন্ট খুবই কম থাকে, তাই আমি আমার বাচ্চাকে নির্দ্বিধায় দিতে পারি। তারপর নিয়েছিলাম লবণ, একটি কাঁচা খাওয়ার জন্য ও একটি রান্নায় ব্যবহার করার জন্য। তারপর নিয়েছিলাম একটি ফ্লাওয়ার, যেটি অলরেডি ইস্ট মেশানো ছিল। আমি যখন কিছু বেকিং বানাবো তখন শুধুমাত্র লবণ ও জল মিশিয়ে নিলেই হয়। তারপর নিয়েছিলাম বাসন মাজার জন্য একটি প্যাড ও রোল স্টিল। রোল স্টিলটি ছিল বেশ সুন্দর, বাসন মাজার সময় হাতে কোনো রকম কোনো ব্যথা লাগা ছাড়াই বাসন মাজার। তারপর নিয়েছিলাম কিচেন ক্লিনের জন্য বেশ কিছু টিস্যু পেপার এবং তারপর নিয়েছিলাম একটি কাপকেকের প্যাকেট, যেটি ছিল অরেঞ্জ ফ্লেভারের, আয়াংস বেশ পছন্দ করে। এরপর নেব কিছু চিকেন। এখানে সমস্ত রকম মাংস দুইভাবে পাওয়া যায়, একটি ফ্রোজেন আর একটি এইভাবে। এই মাংসগুলো তুলনামূলক দাম বেশি আর তুলনামূলক ফ্রেশ হওয়ার কারণে আমি এই মাংসগুলোই নিয়ে থাকি। এরপরেই নিয়েছিলাম বেশ কিছু ফ্রেশ মাছ, যেগুলোর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। আয়াংস এত পরিমাণ দুষ্টুমি করছিল, তাই ওকে দেখতে গিয়ে ভিডিও তোলা হয়নি। এরপরে নিয়েছিলাম বেশ কিছু ফ্রুট, আমি নিইনি, আয়াক্স নিয়েছিল ওর পছন্দের মতো ফল এবং নিয়ে ও ওর গাড়ির মধ্যে রাখছিল। এরপরে নেব আয়াংসের জন্য বেশ কিছু চকলেট। দাঁড়ান, এই চকলেট নেওয়ার ব্যবস্থাখানা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে বহু রকমের চকলেট এইরকমভাবে রাখা রয়েছে এবং প্রতিটি বক্সের গায়ে তাদের দাম ও একটি টেটলা নম্বর মার্ক করা আছে। আপনি আপনার প্রয়োজন মতো চকলেট নিয়ে ওই ওয়েট মেশিনের উপর রাখতে হবে, তখন আপনাকে ওই টেটলা নম্বরটি প্রেস করতে হবে এবং করার পর আপনি কতটুকু চকলেট নিয়েছেন তার দাম ও ওজন সহ একটি স্লিপ বের হয়ে আসবে, যেটি আপনার ফাইনাল বিলিংয়ের সময় লাগবে।